أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা একটি প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেও আল্লাহর পক্ষ থেকে বিশেষ মদদ দিয়ে অশেষ রহমতে 2021 সেশনের এই প্রকাশনার গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অত্যন্ত সৌন্দর্যপূর্ণ প্রকাশনাগুলো আমাদের দর্শকদের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ছাত্র শিবিরের প্রতিনিধিত্বশীল প্রকাশনা হিসেবে এগুলো উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও এবং আল্লাহর চেয়ে সৌন্দর্যপূর্ণ সুন্দর আর কে আছে? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই পৃথিবীতে আল্লাহর রাজত্বকে কায়েম করতে চায়, আল্লাহর প্রতিনিধিত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধানকেই এই পৃথিবীর মাটিতে বাস্তবায়ন করতে চাই। আমরা মনে করি যে আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। সেই প্রতিষ্ঠার একটি অন্যতম পন্থা হলো মানুষের চিন্তার পরিবর্তন। আর চিন্তার পরিবর্তনকে যদি নিশ্চিত করতে হয় তাহলে চিন্তার খোরাক তৈরি করতে হয়। প্রকাশনা পৃথিবীর মানুষের চিন্তার অন্যতম একটি খোরাক। প্রকাশনাকে ইংরেজিতে বলা হয়ে থাকে পাবলিকেশন। A publication is something made to communicate with the mental thing of public. মানুষের মগজকে যে জিনিস পরিবর্তন করার জন্য তৈরি করা হয়, this is called publication. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ 1977 সাল থেকে আজ পর্যন্ত প্রকাশনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের চিন্তার জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। স্বাভাবিক ধারায় যে প্রকাশনাগুলো বেরোয় সেখানে সৌন্দর্যের দুনিয়াবী দিকগুলোকে তুলে ধরার মধ্য দিয়েই চিত্তাকর্ষক, মন মাতানো, আকর্ষণীয় বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়। আর ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছরই তার লেখনী, তার প্রকাশনার মধ্য দিয়ে আল্লাহর সৌন্দর্যকে তুলে ধরে এই পৃথিবীকে আল্লাহর রঙে রঙিন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের আজকের এই প্রকাশনা আপনাদের মনকে, মগজকে নতুন করে রাঙিয়ে তুলতে, আল্লাহর চিন্তায়, আল্লাহর রঙে নতুন করে রাঙিয়ে তুলতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম বিল খাইর। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও নববর্ষের প্রকাশনা সমূহ নতুন বছর আসার আগেই, নির্দিষ্ট সময় আগেই সেগুলোর কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি এবং সেই উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিলেন তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানকে বাস্তবায়ন করবার জন্য তারই শেখানো পদ্ধতি মোতাবেক আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নির্দেশনা, প্রত্যেকটা সম্মতি আমাদের জন্য পাথেয়, অর্থাৎ যার জীবনের প্রত্যেকটা দিক আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, যাকে অনুকরণ করার মধ্য দিয়েই আমরা আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা পোষণ করে থাকি, আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করে থাকি। এবং আমরা জানি আমরা যদি এভাবে করে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আমরা এই জন্যে সেই আয়াতের অনুসরণ করে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা প্রকাশের স্বার্থেই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। বর্তমান সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করবার জন্য ইসলাম বিদ্বেষী শক্তিটা অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই অনুষ্ঠান থেকে আজকে তাদের সেই অপচেষ্টার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি এবং আমরা এটা প্রত্যাশা করছি আমাদের প্রিয় নবী, আমাদের ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা যেই অন্যায় মিথ্যাচার প্রকাশ করার জন্য চেষ্টা করছে সেটা থেকে তারা বিরত হবেন এবং মুসলিম উম্মাহর এই সেন্টিমেন্টের জায়গার প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে সেই প্রত্যাশা আমরা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের দিকে তাকালে দেখি আমাদের এই বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে এই বাংলাদেশ আসলে ইসলামের বাংলাদেশ। এদেশের মাটি, মানুষ, পরিবেশ সবকিছু আসলে ইসলামের জন্য। এদেশের মানুষের মননের মধ্যে ইসলাম গেঁথে রয়েছে, মানুষের হৃদয়ের গহীনে ইসলামের প্রতি ভালোবাসা বিদ্যমান রয়েছে। এদেশের মানুষেরা ইসলামকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ইসলামের প্রতি তাদের গভীর মায়া মমতা সবসময় কাজ করে। এই দেশের মানুষদের যে ইসলামের প্রতি মায়া মমতা ভালোবাসা, সেটা আমাদের জন্য অ্যাসেট। আমরা সেটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে এদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে রূপান্তর করাটা সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম বিদ্বেষী শক্তি বা ইসলাম বিরোধী শক্তি তারা তাদের নানাবিধ অপচেষ্টা চালানোর মধ্য দিয়ে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করবার জন্য চেষ্টা করছে। এটা তাদের জন্য সহজ না, কারণ এদেশের 90% মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, সেই হিসাবে তারাও ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই যে বিপুল সংখ্যক মানুষ এখানে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল মানুষ, সেইখানে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী শক্তি ইসলামের বিরুদ্ধে সরাসরি কথা বলার সক্ষমতা তাদের নাই। তারা ইসলামকে ঘায়েল করবার জন্য ডিরেক্টলি ভূমিকা পালন তারা করতে পারে না, যার কারণে তাদের যে কুৎসিত ইচ্ছা ইসলামকে ঘায়েল করবার জন্য প্রচেষ্টা চালানো, সেই কাজটা তারা ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়। সেই কাজটা তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয়। আমি যদি উদাহরণ হিসেবে বলি, তাহলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে তারা ইসলামকে বকা দিতে পারে না, যার কারণে তারা কি করে, একজন মানুষকে দাড়ি টুপি পরা অবস্থায় তাকে একটা মডেল হিসাবে নাটকের মধ্যে দেখায় এবং তাকে দিয়ে কিছু অপকর্ম দেখায়, তার মধ্য দিয়ে ওই অপকর্মের কারণে ওই লোকটার প্রতি ঘৃণা পোষণ করানোর ব্যবস্থা করে। তার মধ্যে আস্তে আস্তে করে ওই দাড়ি টুপির ওই মডেল তথা দাড়ি টুপির মানুষের প্রতি এক ধরনের নেগেটিভ মনোভাব জনমনের মধ্যে প্রবিষ্ট করবার জন্য তারা অপচেষ্টা চালায়। এটা তারা এই ঘুরিয়ে পেঁচিয়ে কাজটা করতে হয়। আর আমাদের জন্য সুবিধা হচ্ছে সরাসরি আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারি। এদেশের মানুষরা ইসলামের পক্ষে কথা বললে সেটাকে অ্যাকসেপ্ট করবে, ইসলামের পক্ষে কথা বললে তারা সেটাকে সহজেই গ্রহণ করবে, এটাকে তারা সম্মানের সাথে নেবে এবং এটাই তাদেরই সংস্কৃতি। আসলে আজকের যে নাটক সিনেমার মধ্যে যে সংস্কৃতি দেখানো হচ্ছে, সেই সংস্কৃতি এদেশের মানুষের সংস্কৃতি নয়। এদেশের মানুষের উপরে ওরা ওই অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায়। চাপিয়ে দেওয়া এত সহজ কাজ না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ইসলাম বিদ্বেষী শক্তি এত অপচেষ্টা চালাচ্ছে মানুষকে এই সংস্কৃতি থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। তার বিপরীতে আমাদের জন্য খুব সহজ হচ্ছে এই নিজেদের সংস্কৃতি তথা ইসলামের সংস্কৃতি, এদেশের মানুষের মনের মধ্যে লুকায়িত সংস্কৃতিকে শুধুমাত্র তুলে ধরতে পারলে, ঠিক মতো করে উপস্থাপন করতে পারলে এই মানুষেরা তাদের নিজের এই সংস্কৃতির উপর অটল অবিচল থাকতে পারবে ইনশাআল্লাহ। কোন অপশক্তি আমাদের এই দেশকে, এই সমাজকে ইসলাম বিদ্বেষী দিকে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম হচ্ছে সবসময় আধুনিক। কিয়ামত পর্যন্ত ইসলামের কার্যকারিতা বিদ্যমান থাকবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে মানুষের মধ্যে জারি থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসলামের এই যে সিস্টেম, সমাজ বা সভ্যতা যেখানেই যাক, যে অবস্থায় যাক, সেই সভ্যতার সাথে তথা আধুনিক সভ্যতার সাথে সবচেয়ে সামঞ্জস্যশীল বিধান হচ্ছে ইসলাম। অতএব আমরা এই বর্তমান
আধুনিক সমাজে ইসলামকে কিভাবে করে অ্যাপ্লাই করতে পারি সেটা আমাদেরকে বুঝতে হবে। সেগুলো নিয়ে আমাদের ভাবনা করার দায়িত্ব আমাদের উপর রয়েছে, গবেষণা করতে হবে। যেমন আজ আমি যদি উদাহরণ হিসাবে বলি, ব্যাংকিং এর আধুনিক ব্যবস্থাপনা এখন বর্তমানে এসেছে। তাহলে ব্যাংকিং কে আপনি বন্ধ করে পথ চলতে পারবেন না, ব্যাংকিং কে চালু রাখতে হবে, কিন্তু এটা ইসলামের মূলনীতির আলোকে কি করে ব্যাংকিংটাকে কার্যকর করা যায় সেটার ভাবনার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। এভাবে করে সমাজের সবগুলা সেক্টরের ক্ষেত্রে ইসলাম কিভাবে করে ইসলাম অনুসারে সেক্টরগুলোকে পরিচালনা করা যায় সেটা ভাবনার দায়িত্ব আমাদের। সেজন্য আমাদেরকে গবেষণা কার্যক্রম পরিচালনা করে যেতে হবে এবং একই সাথে আমাদেরকে মানুষের কাছে ইসলামের ব্যাখ্যা, ইসলামের সুমহান আদর্শের কথা সহজভাবে উপস্থাপন করবার জন্য চেষ্টা করতে হবে। আমরা যে গবেষণাগুলো করার কথা বলছি, এই গবেষণার মধ্য দিয়ে প্রাপ্ত যে ফলাফল, সেই ফলাফল যদি মানুষের কাছে উপস্থাপন না করতে পারি, তাদের বোধ গম্য করে যদি উপস্থাপন না করতে পারি, তাদেরকে যদি বুঝাতে না পারি, তাহলে তারা কিভাবে করে এটাকে গ্রহণ করবে? এর জন্য আমাদেরকে ওই গবেষণার পাশাপাশি মানুষের কাছে সহজ করে উপস্থাপন করা, তুলে ধরার যে যোগ্যতা, যে স্কিল, যে দক্ষতা, সেটা আমাদেরকে অর্জন করা উচিত। এবং একই সাথে হালাল পন্থার মধ্যে থেকে আমাদেরকে অবশ্যই অত্যাধুনিক যেই প্রেজেন্টেশন ব্যবস্থাপনা, সেই প্রেজেন্টেশন ব্যবস্থাপনাকে আমাদের কাজে লাগাতে হবে। সেটারই অংশ হিসেবে প্রত্যেক বছরে বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা করে থাকি। সেই ইস্যুগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, প্রত্যেক বছরের জন্য আমরা সিলেক্ট করে সেই ইস্যুতে গবেষণা করে সেই গবেষণা লব্ধ প্রাপ্ত ফলাফলকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নানাবিধ কৌশল আমরা অবলম্বন করি। তারই অংশ হিসেবে আমরা যদি বলি যে আমাদের 3 পাতা ক্যালেন্ডার প্রত্যেক বছরে, আলহামদুলিল্লাহ এটা একটা ইউনিক পরিবেশনা, ইউনিক প্রকাশনা। আমরা এটাতে আমাদের মানুষদের জন্য, দেশের মানুষদের জন্য, ছাত্র সমাজের জন্য উপাদেয় তাদের জন্য উপকারী যে জ্ঞান, সেটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে একটি সমাজের বিভিন্ন দিকের রূপরেখা তুলে ধরার জন্য চেষ্টা করে আসছি, যার কারণে শিক্ষা ব্যবস্থার রূপরেখা, ইসলামী রূপরেখা কি হবে বাংলাদেশে, সেটা আমরা উপস্থাপন করেছি। এরপরে আমরা সাংস্কৃতিক ব্যবস্থাপনা বাংলাদেশে কিভাবে করে হতে পারে ইসলামের আলোকে, সেটা আমরা উপস্থাপন করেছি। এবং আমরা আগামী বছরের জন্য সিলেক্ট করে নিয়েছিলাম হলো অর্থনৈতিক রূপরেখা, ইসলামের অর্থনৈতিক রূপরেখা বাংলাদেশে কেমন হতে পারে সেই বিষয়টাকে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ এটা খুব সহজ কাজ ছিল না, অনেক কঠিন কাজ ছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমরা সেই কাজটি সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং সেটা আমরা ক্যালেন্ডারের পাতায় লিপিবদ্ধ করে সুন্দরভাবে সেটাকে ইলাস্ট্রেট করে প্রেজেন্টেশনের অবস্থা নিয়ে আসতে পেরেছি। এক্ষেত্রে যেই লক্ষ্য নিয়ে এই কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে, কষ্ট করা হয়েছে, পরিশ্রম করা হয়েছে, আল্লাহ তাআলা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করে দিন, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে দিন। প্রিয় উপস্থিতি, আমরা এই বছরে শুধুমাত্র 3 পাতা ক্যালেন্ডারই নয়, প্রত্যেক বছরের ন্যায় এই বছর 8 ধরনের প্রকাশনা, বার্ষিক প্রকাশনা তৈরি করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে কয়েক ধরনের ক্যালেন্ডার রয়েছে, ডায়েরি রয়েছে। এই বিষয়গুলা ইনশাআল্লাহ সবার কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রকাশনায় শিক্ষামূলক বিষয় দিয়ে ভরপুর। এবং এগুলো আশা করা যায়, ক্যালেন্ডার যেহেতু দেয়ালে ঝুলবে, টেবিলে থাকবে, ডায়েরি গুলা হাতে হাতে থাকবে, এই উল্টাতে, চলতে, ফিরতে, ঘুরতে এখান থেকে ইনফরমেশন গুলো আমাদের নেওয়ার সুযোগ আছে, এখান থেকে শিক্ষাগুলো নেওয়ার সুযোগ আছে। এবং সেটা যদি আমরা নিতে পারি তাহলেই আসলে পরিশ্রম সার্থক। সেজন্য আমরা অনুরোধ করতে চাই, আমাদের সারা দেশে যত দায়িত্বশীলরা রয়েছেন, আমাদের কর্মীবৃন্দ রয়েছেন, তাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে এই প্রকাশনাগুলা যত পারা যায় ছাত্রদের কাছে, সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন, সুধী মহলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন। আমরা যদি সকল সাধারণ সুধী মহল, ছাত্র সমাজের কাছে আমাদের এই প্রকাশনাগুলো তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাদের মন, মগজ, মনন এটাতে ইসলামের একটা ছাপ সেখানে বিশেষভাবে করবে এবং তারা ইসলামকে জানার জন্য আর একবার এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এই সাথে সাথে আমরা অনুরোধ করতে চাই অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি। ছাত্র সংগঠন আসলে ছাত্রদেরকে নিয়ে কাজ করে, ছাত্রদের মনন গঠনের জন্য সবাইকে ভূমিকা রাখা দরকার। এখন যে মেধাবী ছাত্র অনেক ক্ষেত্রে রাজনীতি বিমুখ হয়ে আছে, তারাও সেক্ষেত্রে রাজনীতির দিকে আসবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভবিষ্যতে নিজেদেরকে গড়ে তুলে ভূমিকা পালন করার জন্য সুযোগ পাবে, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যারা এই ম্যাটেরিয়ালস গুলো তৈরি করার জন্য চেষ্টা করেছেন তাদের সকলকে এবং উপস্থিত সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ তাআলার কাছে
এই সমস্ত কার্যক্রমের জন্য, কবুলিয়াতের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। আমাদেরকে জিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। আমাদেরকে জিতুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে, শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে। এই জিহাদের দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তবে আজি হতে, এই জিহাদের